আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও একটু ভালো আছি। আজকে আমি একটি কেক রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কেকের জন্য যা যা লাগবে সবকিছু আমি রেডি করে রেখেছি। দিয়েছি আমি 2 কাপ ময়দা, 2 কাপ চিনি, 5টা এগ, 3 চামচ কোকো পাউডার দিয়ে আমি একত্রে সবকিছু মিলিয়ে নিয়েছি। 2 চামচ বেকিং পাউডার, সবকিছু একত্র করে একটা চালনি নিয়ে আমি চেলে নিয়েছি সবকিছু, যাতে আমার কেকের ভিতরটা সফট হয়। কেকটা আমি আমার মতো করে বানিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ডিমের সাদা অংশ, 1/2 কাপ বাটার দিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে দিয়েছি। চিনিটা দিয়ে দিলাম অল্প অল্প করে, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। এখন দিয়ে দিব ডিমের ফোমটা, যাতে আমার ফোমটা ভালো হয়। এটা শেষ আমার। এখন আমি আস্তে আস্তে করে সব কিছু ময়দা দিয়ে দেব, আস্তে আস্তে নাড়া দেবো যাতে কেকটা সফট হয় ভালোভাবে। এই তো আমার কেকটার এক পর্ব শেষ। এখন আমি ওভেনে আর ঢুকিয়ে দেব। ট্যাপ ট্যাপ করে নিয়েছি 2বার, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। ওভেনে আমি দিয়েছি প্রায় আধা ঘন্টার মতন। এই তো দেখেন আমার কেকটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, সফট হয়েছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করলাম আমার কেকটা ভালোভাবে হয়েছে। এই তো শেষ। এখন ডেকোরেশনের পালা। এখন আমি দিয়েছি ক্রিম, 3টে ক্রিম লেগেছে আমার। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি। প্রব আর দেখালাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কেকটা কেটে আমি 2টা লেয়ার করেছি। কেকটা ডেকোরেশন করতে করতে আপনাদের সাথে বলি, যদি আমার ভিডিওটা আপনাদেরকে আরও কেউ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এই ছিল আমার ছোটো ছেলের বার্থডে। আমি আমার নিজ হাতে আমার ছেলের জন্য কেকটা বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে। কেকটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমি আপুদের উদ্দেশ্য বলি, যারা যারা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আমাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডেকোরেশনের জন্য নিয়েছি চকলেটটা এখন আমি লাগিয়ে দিয়ে দেব। আর কালারটা ব্যবহার করেছি আমি ব্লু কালার। তো আজকের মধ্যে আমার ভিডিওটা শেষ হয়ে গেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে আমার কেকটা বলবেন প্লিজ। আজকে আমার ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।